ওয়েলকাম টু অফিসিয়াল চ্যানেল অফ আইলিভ। এটা একটা কম্পিটিটিভ সেক্টর, আমাদের পাথফাইন্ডারের একটা ডিভিশন, এবং এটা একটা কম্পিটিটিভ সেক্টর। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে শিবু স্যার। আজকে যেটা মেইনলি ডিসকাস করব, অলরেডি তোমরা থাম্বনেলে দেখেছো আমি কি বলতে চাইছি। বিষয়টা হচ্ছে কি, যে সরকারি চাকরির পরীক্ষার যে বয়স যেটা ছিল সেটা কিন্তু 5 বছর বাড়ানো হয়েছে। এটা খুবই একটা খুশির খবর তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, কোনো কারণে হয়তো চাকরিটা পায়নি, বয়সের একদম দৌড় গোড়ায় পৌঁছে গেছে, হয়তো আর একটা অ্যাটেম্প বাকি আছে, টেনশনে আছে কি হবে, এটা যদি না হয় মিস হয়ে যাবে, এতদিনের প্রিপারেশনটা তাহলে কেমন চলে গেল। এইরকম টেনশনে যারা আছো তাদের জন্য কিন্তু এটা খুবই খুশির খবর যে সরকারি, রাজ্য সরকারি বিশেষ করে চাকরির পরীক্ষার বয়স 5 বছর বাড়ানো হয়েছে ম্যাক্সিমাম লিমিট। এর সাথে আর একটা নতুন খবর তোমাদের দেব, যেটা আজই হয়েছে, যেটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরীক্ষার ওবিসি কেসের জন্য যে পরীক্ষাগুলো রেগুলারলি হতো, নিয়মিত হতো, সেগুলো পিছিয়ে যাচ্ছিল, ঠিক টাইমে পরীক্ষা হচ্ছিল না, নোটিফিকেশন বের করে রাখলেও এক্সাম কন্ডাক্ট করা পসিবল হচ্ছিল না পিএসসির পক্ষ থেকে। সেটার জন্যও কিন্তু একটা তোমাদের ভালো খবর যে ওবিসি কেসটাও কিন্তু মিটে গেছে, এইরকম খবর কিন্তু আজকে আমরা পেয়েছি। আর একটা কি, শুধুমাত্র পুরনোদের জন্য বলবো না, নতুনদের জন্যও খুশির খবর। সেটা কি? সেটা হচ্ছে, তোমরা জানো যে সরকার যখন পরিবর্তন হয়েছে, রিক্রুটমেন্টের কিন্তু একটা ঝড় উঠবে। সুতরাং যারা নতুন সবে প্রিপারেশন নেওয়া শুরু করেছো, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুবর্ণ সুযোগ, বা এটা একটা প্রত্যেকের ক্ষেত্রে তাদের জন্য একটা ভালো নিউজ। এটা কি? সেটা যে নতুন করে অনেক সরকারি চাকরির পরীক্ষা রাজ্য সরকারের রিক্রুটমেন্ট হতে চলেছে, নোটিফিকেশন বার হতে চলেছে। তার কয়েকটা জিনিস তো আজকে আমি এখানে বলবোই। এমনি তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেওছো যে পঞ্চায়েতের ক্ষেত্রে একটা রিক্রুটমেন্ট হওয়ার কথা আমরা শুনছি, তাই না? এবং শুধু তাই না, আগামীতে পুলিশের ক্ষেত্রেও একটা ভীষণ বড় রিক্রুটমেন্ট হবে, সেটা আমরা কিন্তু আশা কিন্তু পাচ্ছি। তাই জন্য তোমাদের প্রত্যেককে বলবো, যাদের বয়স শেষ সীমায় পৌঁছে গেছিল তাদের জন্য 5 বছর করে এক্সটেনশন, এটা ভালো খবর। দ্বিতীয়, যারা নতুন করে প্রিপারেশন নিতে শুরু করছো, বা একেবারে যারা নতুন ক্যান্ডিডেট সবে প্রিপারেশন শুরু করছো, যে পরীক্ষা কবে হবে বা রিক্রুটমেন্টের নোটিফিকেশন কবে বেরোবে, তাদের জন্যও কিন্তু ভালো খবর যে আগামীতে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্টের কিন্তু একটা ঝড় উঠতে চলেছে। আর একটা কি বললাম, ওবিসি কেসের জন্য যে রিক্রুটমেন্ট এতদিন পিছিয়ে ছিল, সেগুলোও কিন্তু হতে শুরু করবে। ওকে, তা সেইগুলো নিয়ে আমাদের আজকে ডিসকাশন। ভিডিও স্কিপ করবে না, প্রত্যেককে শুনবে, কারণ আমরা অন্য সময় টপিক নিয়ে ডিসকাস করি, আজকের ক্লাসটা কিন্তু অন্যরকম, ঠিক আছে? যেটা হয়তো তোমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিতে পারে। আগামীতে যাতে সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন আরো বেশি মন দিয়ে করতে পারো, আরো বেশি ইন্সপিরেশন পাও, তার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা করা আইলিভের পক্ষ থেকে। ওকে, ভিডিওটা পুরোটা দেখবে। আচ্ছা, প্রথমে যেটা আমরা আলোচনা করব, দেখো দেখতেই পাচ্ছ তোমরা যে একটা ক্যাবিনেট থেকে আমাদের যে চিফ মিনিস্টার আছেন এই মুহূর্তে, তিনি কিন্তু একটা ডিক্লারেশন দিয়েছেন, একটা ঘোষণা কিন্তু করেছেন, যেটা অলরেডি ডিসকাস করলাম। সেটার জন্য এই পয়েন্টগুলো নিয়ে আমাদের অত ডিসকাশন এখন প্রয়োজন নেই। যেটা আমাদের ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে এই পোর্শনটা। সরকারি চাকরি পরীক্ষার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা 5 বছর বাড়লো 5 বছর, ঠিক আছে? এটা কিন্তু আমাদের যে প্রেজেন্ট চিফ মিনিস্টার আছেন, তিনি কিন্তু এটা বলেছেন যে আমাদের রাজ্য সরকারের পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষা বয়স কিন্তু 5 বছর করে বাড়ানো হলো, যেটা আমি জাস্ট তোমাদেরকে বললাম। তাহলে বুঝতে পারলে এটা। এবার আমরা আলোচনা করব যে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে আগে রাজ্য সরকারের পরীক্ষায় বয়স ম্যাক্সিমাম লিমিট কত ছিল, আর যদি ওটা 5 বছর করে বাড়ানো হয় তাহলে এখন কত হবে। অবশ্যই যখন চাকরির পরীক্ষার যখন ফাইনাল নোটিফিকেশন বেরোবে, আমরা তো অবশ্যই সেখানে মিলিয়ে নেব যে এখন সেটার বয়স কত হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। প্রেজেন্ট যে আমাদের যে পরীক্ষাগুলো অলরেডি হতো আগে, তাতে যে ম্যাক্সিমাম
এজ ছিল সেটা 5 বছর বাড়ানোর পর কত হবে তার একটা আইডিয়া এখান থেকে আমরা দেবো। ঠিক আছে, সেইভাবে নিশ্চয়ই হবে অবশ্যই। কিন্তু আবারও বলছি, যখন ফাইনাল নোটিফিকেশন বেরোবে আমরা অবশ্যই সেখানটা একবার মিলিয়ে নেব, আমরা একটা ওভারভিউ, একটা আইডিয়া আজকে এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, এটা কিন্তু ইউআরদের ক্ষেত্রে, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই এজটা আছে। আর ম্যাক্সিমাম এজ লিমিট যেটা হতে পারে 5 বছর বাড়ানোর পর, সেটা হওয়ার পর কত হচ্ছে সেটা আমি এখানে দিচ্ছি। এছাড়াও গভর্নমেন্টের নোটিফিকেশন অনুসারে এসটি, এসসি এবং ওবিসি এদের জন্যও কিন্তু বয়সের ছাড় আছে। যেমন এসটির ক্ষেত্রে 5 ইয়ার্স, এসসির ক্ষেত্রে 5 ইয়ার্স, ওবিসির ক্ষেত্রে 3 ইয়ার্স। যেটা চেঞ্জ হবে শুনছি, এই 3 ইয়ার্সটা আবার পরিবর্তন হওয়ার কথাও আমরা শুনেছি। যাই হোক, তাহলে ইউআরদের ক্ষেত্রে যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছো তাদের ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম লিমিট আমি বলবো যেটা আগে ছিল আর এখন কত হবে 5 বছর বাড়ানোর পর। আর গভর্নমেন্টের অনুসারে এসটি এসসি দের জন্য তো বয়সের ছাড় আছে, তাদের ক্ষেত্রে ওটা আরো 5 বছর ওখানে অ্যাড হবে। ওকে, ডব্লিউবিসিএস এতদিন ডব্লিউবিসিএস গ্রুপ এ আর সির জন্য ম্যাক্সিমাম এজ ছিল 36 বছর, 36 ইয়ার্স। তাহলে ওটা এখন যদি আমরা 5 ইয়ার্স ওর সাথে অ্যাড করি কত হচ্ছে 41 ইয়ার্স, তাই না? তাহলে যাদের বয়স 36 35 আছে, এখন প্রিপারেশনটা হয়তো খুব ভালো জায়গায় রয়েছে, তাদের মধ্যে টেনশন চলছে যে এই অ্যাটেম্পটা যদি আমার লাস্ট অ্যাটেম্পট হয়, যদি আমি বাই চান্স না পাই তাহলে আমার কি হবে, তাহলে কি আমার প্রিপারেশনটা এতদিন ফালতু হয়ে গেল? একদমই না। তাদের জন্য এটা গ্রেট একটা নিউজ যে বয়সটা বাড়িয়ে 5 বছর করা হয়েছে, অর্থাৎ 41 করা হবে। ওকে, ডব্লিউবিসিএস গ্রুপ বি এর ক্ষেত্রে 36 ছিল, সেখানেও তাই 41 হবে। ডব্লিউবিসিএস গ্রুপ ডি এর ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ আগে 39 ছিল, সেটা এখন 44 হবে। মিসলিনিয়াস, এটা নিয়েও আজকে একটু ডিসকাশন করব, কারণ এই মিসলিনিয়াস এক্সামের যে নোটিফিকেশন সেটা কিন্তু রিসেন্টলি বেরিয়েছে, যার একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন 2025 এ কিন্তু অলরেডি বেরিয়ে গেছিল, সেটা নোটিফিকেশন ফাইনাল নোটিফিকেশন বেরিয়েছে, অলরেডি ফর্ম ফিল আপ চলছে এবং এই মাসের মে মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে, লাস্ট ডেটটা কিন্তু 20 মে। সেটা নিয়ে আমরা একটু সিলেবাসটা নিয়ে একটা আইডিয়া দেব, কিভাবে প্রিপারেশন আমরা নেব সেটা আমি আজকেই আলোচনা করব, সুতরাং পুরোটা দেখবে ভিডিওটা। তারপর ডব্লিউবি পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে মিনিমাম এজ ছিল 30, ম্যাক্সিমাম এজ লিমিট 30, সেটা এখন 5 বছর বাড়ানো হয়েছে, 35 হয়েছে। মানে নোটিফিকেশন যখন ফাইনাল বেরোবে এটা আমরা এক্সপেক্ট করছি এটাই হবে, কারণ যেহেতু 5 বছর বাড়ানো হবে বলে আমাদেরকে এইভাবেই ঘোষণা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর ক্ষেত্রে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ 30 ছিল, সেটা এখন 35 হবে, অর্থাৎ 30 থেকে 35 এটা হওয়ার সম্ভাবনা প্রবল। সম্ভাবনা বলবো না, অবশ্যই হবে। হ্যাঁ, কিন্তু আমরা অবশ্যই, আমি বারবার বলছি, আমরা ফাইনাল নোটিফিকেশনের সাথে একবার একটু মিলিয়ে নেব যখন বেরোবে। লেডি কনস্টেবলের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট ছিল 30, 35 হয়েছে। স্কুল সার্ভিসের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ ছিল 40, সেটা এখন 45 হবে আর কি। গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ 40 ছিল, সেটা এখন 45 হবে। পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ ছিল 40, সেটা 45 হবে। হেলথ রিক্রুটমেন্টের ক্ষেত্রেও সেখানেও ম্যাক্সিমাম এজ 39 বা 40 থেকে বেড়ে 44 বা 45 হবে। কলকাতা পুলিশের কনস্টেবল এবং এসআই সেখানেও হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যেমন সিস্টেম রয়েছে সেই হিসেবে এখানেও কিন্তু 5 বছর করে বাড়ানো হবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এজ লিমিট ম্যাক্সিমাম, কলকাতার ক্ষেত্রেও তাই, তাহলে সেইভাবে 5 বছর করে বাড়ানো হবে। ওকে, তাহলে বুঝতে পারছো কি কি বললাম আমরা? এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের। এছাড়াও আরো অনেক সময় অনেক রিক্রুটমেন্ট হয়, সেগুলোর ক্ষেত্রেও রাজ্য সরকারের সেগুলোর রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট 5 বছর করে বাড়ানো হবে। বারবার রিপিট করছি, যারা প্রিপারেশন নিচ্ছ, বয়সের দোরগোড়ায় পৌঁছে গেছিলে, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা গ্রেট অপরচুনিটি। ঠিক আছে, নতুনদের ক্ষেত্রেও তাই, বারবার রিপিট করছি যাতে তোমরা
মন দিয়ে পড়াশোনা করে একটা সরকারি চাকরি অবশ্যই পাও। ঠিক আছে, তার জন্য আমরা তোমাদের সাথে আছি আইলিপের পক্ষ থেকে। ওকে, এবার যেটা আমি বললাম একটু আগে যে মিসলিনিয়াস এর যেটা ফর্ম ফিল আপ এখন চলছে, যেটা 20 তারিখ পর্যন্ত চলবে, হ্যাঁ, সেটা ইমিডিয়েটলি যাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে, সেটা ইমিডিয়েটলি যাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে তারা যদি এখনো ফর্ম ফিল আপ না করে থাকো ইমিডিয়েটলি করো, কারণ 20 তারিখে কিন্তু লাস্ট ডেট। ঠিক আছে, আমরা অনেকে হয়তো জানি না যে এই মিসলিনিয়াস সার্ভিসের ক্ষেত্রে আমাদের যে রিক্রুটমেন্টটা হয় ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কোন কোন পোস্টে হতে পারে বা হয়, সেটা নিয়ে একটা ওভারভিউ তোমাদের দেবো। যারা একেবারে নতুন তারা হয়তো জানে না। হ্যাঁ, যেমন ধরো, এটা আমি একটু বলবো আমার মতো করে, যে ডাব্লিউবিসিএস এর পরে যদি পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্য সরকারের ক্ষেত্রে সবচেয়ে বড় পরীক্ষা হয়ে থাকে, সেটা কিন্তু এই মিসলিনিয়াস এক্সাম যেটা। কারণ ডাব্লিউবিসিএস এর পরে যদি কোনো হাই লেভেলের কোনো পোস্টে রিক্রুট হয়ে থাকে, সেটা কিন্তু এই পরীক্ষা, মিসলিনিয়াস এক্সাম। ওকে, আমি এমন এটাও বলতে পারি যে ডাব্লিউবিসিএস এর গ্রুপ ডি লেভেলের অফিসারের পরীক্ষা এগুলো একেবারে বলতে পারো। যদি সেখানে যদি একদম এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাই, তাহলে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার, ঠিক আছে, তারপর রেজিস্ট্রার অ্যান্ড ম্যানেজমেন্ট অফিসার, ব্লক রেজিস্ট্রার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, মিউনিসিপাল ইউথ অফিসার, হ্যাঁ, ব্লক ওয়েলফেয়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, শর্টে আমরা এটাকে এপিও বলি, হ্যাঁ, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, যেটা জেলের ক্ষেত্রে রিক্রুটমেন্টটা হয়, ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, পোস্ট ইন রেভিনিউ এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন, হ্যাঁ, লেডি এক্সটেনশন অফিসার, হ্যাঁ, মাস এডুকেশন এক্সটেনশন, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, ইনভেস্টিং ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর। এই যে পরীক্ষাগুলোর আমি পোস্টের কথা নাম বললাম, মানে পোস্টের নাম আমি বললাম, সেগুলো কিন্তু এই মিসলিনিয়াস এক্সামের মাধ্যমেই রিক্রুট করা হয় পশ্চিমবঙ্গে। নিশ্চয়ই বুঝতে পারছো, নাম বললাম যখন আইডিয়া একটা পেলে, যে প্রত্যেকটা কিন্তু অফিসার র্যাঙ্কের পরীক্ষা, মানে পোস্ট, যেটা কিন্তু এই মিসলিনিয়াস এক্সামের মাধ্যমে রিক্রুট করা হয়। সিলেবাসটা যে খুব একটা ভীষণ বড় সিলেবাস তা নয়, যদি আমরা ডাব্লিউবিসিএস এর সঙ্গে কম্পেয়ার করি। ডাব্লিউবিসিএস থেকে অনেক কম সিলেবাস কিন্তু এই মিসলিনিয়াস এক্সামের। তো সেটা নিয়ে আমরা একটু ডিসকাশন করব। কি, এটা একটা 3টে ওয়েতে এটা এক্সামটা কমপ্লিট হয়। এক হচ্ছে প্রিলি, একটা প্রিলিমের হয়, তারপর হয় একটা মেইন এক্সাম, লাস্ট হয় হচ্ছে ইন্টারভিউ। এই ইন্টারভিউটা দিলে পর সে যদি সিলেকশন হয়, সেটাই কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে গেল। একবার তো আমি বলে দিচ্ছি, কি পিলিতে টোটাল 100টা কোশ্চেন থাকে। ঠিক আছে, কোশ্চেন টোটাল 100টা থাকে, আর নাম্বার টোটাল 200। তার মানে বুঝতেই পারছো, এই প্রত্যেকটা কোশ্চেনের মান 2, তাই জন্য 200 মার্ক হচ্ছে। ঠিক আছে, এখানে তোমায় জেনারেল স্টাডিজ থেকে জিএস পেপার, জেনারেল স্টাডি থাকে 75 কোশ্চেন, আর ম্যাথের দিক থেকে তাকাতে গেলে ম্যাক্সিমামটাই অ্যারিথমেটিক থাকে, পাটিগণিত থাকে, সেখান থেকে থাকে 25টা কোশ্চেন। ওকে, জিএস এর মধ্যে বুঝতেই পারছো কি কি থাকতে পারে। সেখানে থাকতে পারে হিস্টোরি, থাকতে পারে সেখানে জিওগ্রাফি, থাকতে পারে কনস্টিটিউশন, থাকতে পারে ইকোনমিক্স, থাকতে পারে সায়েন্সের কোশ্চেন একটু বেশি থাকে, এবং একটু টাফ থাকে, একটু ডিফিকাল্ট কোশ্চেন থাকে। সেটা আমরা সেইভাবেই তোমাদেরকে গাইড করে দেবো। হ্যাঁ, আর কি, এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে। তো এইগুলো আমাদেরকে ফলো করতে হবে। কি, হিস্টোরি, জিওগ্রাফি, হ্যাঁ, ইকোনমিক্স, কনস্টিটিউশন, সায়েন্সের যে বায়োলজি, কেমিস্ট্রি রয়েছে, ফিজিক্স রয়েছে, সেখান থেকে আমরা টপিক ওয়াইজ সেগুলো কভার করব। হ্যাঁ, আর কি, ম্যাথমেটিক্স থেকে 25 কোশ্চেন থাকে, সেখানে কিন্তু একটু জোর দিলে পরে আমাদের এই পিলি কিন্তু ইজিলি ক্র্যাক করা যায়। ঠিক আছে, তো সেটা আমরা পরে যখন ক্লাসে দেখবো, তখন তোমাদেরকে সেইভাবেই গাইড করব। তাহলে বুঝতেই পারলে। এরপরে আসছে কি, এই মেন পরীক্ষাতে কি কি থাকতে পারে সেটাও একটা আইডিয়া নিয়ে নাও। মেন পরীক্ষাতে ইংলিশ পেপার থাকে ডেসক্রিপটিভ, বেঙ্গলি পেপার থাকে ডেসক্রিপটিভ, আর জিএস, আর সাথে হচ্ছে ম্যাথ।
এটা হচ্ছে মেনের সিলেবাস। ইংলিশে থাকে 150। অনেকে বেঙ্গলির জায়গায় হিন্দি নিতে পারে, ঠিক আছে, বেঙ্গলির জায়গায় নেপালি নিতে পারে, সেটাও আমাদের বলা আছে নোটিফিকেশন, ঠিক আছে। আর এর সাথে এটার মার্কস কত, 150 মার্ক। আর এদিকে জিএস পেপার আর ম্যাথ মিলিয়ে টোটাল 150 মার্কস। ওকে, এই হচ্ছে মেনের সিলেবাস। ভাই ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে অনেক শর্ট সিলেবাস কিন্তু মিসলেনিয়াস এর ক্ষেত্রে। এখানে তুমি ধরো ইকোনমিক্স ভালো বোঝো না কোনোভাবে, কিন্তু তুমি কিন্তু পিলি কভার করতে পারবে। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে পিলি বা মেন করতে গেলে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট জানতে হবে। তার জন্য মিসলেনিয়াস যারা ফোকাস করছো তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিটা পাওয়া ডব্লিউবিসিএস এর তুলনায় একটু ইজি, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি বললাম? ইংলিশের ক্ষেত্রে ডেসক্রিপটিভ 150, বেঙ্গলি বা নেপালি বা হিন্দি যদি কেউ নেয় 150, আর এখানে হচ্ছে জিএস পেপার থেকে প্লাস ম্যাথ থাকে ওখানে, সেখান থেকে থাকে 150 মার্ক। এই হচ্ছে মেনের সিলেবাস। ওকে, তারপরে তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে। সেই ইন্টারভিউতে তোমাকে ওই ইন্টারভিউ নাম্বার সাথে আর এই মেনের নাম্বার সঙ্গে অ্যাড করে ফাইনাল লিস্টটা করা হয়। ওকে, তাহলে কিভাবে আমরা এটা এগোবো সেটা আমরা ক্লাসে আলোচনা করবো, বা অলরেডি আমরা ক্লাস শুরু করেছি, কয়েকটা ব্যাচ আমাদের মিসলেনিয়াস এক্সাম রিলেটেড শুরু হয়ে গেছে। ওকে, যাও এই এবার আরো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু নোটিফিকেশন বেরোবে, রিক্রুটমেন্টের ঝড় উঠবে, সেটা কিন্তু হতে চলেছে। তো সেটা নিয়েও আমি কয়েকটা জিনিস বলবো। যেমন ধরো যেটা আমাদের গভর্নমেন্টেই বলা ছিল পিএসসি থেকে, সেটা আমি এখন দেখাচ্ছি কি বলেছে। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা 2025 এ বেরিয়ে গেছে ডব্লিউবিসিএস নিয়ে, এটা আমি শুধু ডব্লিউবিসিএস এখানে বলছি, কিন্তু শুধুমাত্র ডব্লিউবিসিএস নয়, ইন্ডিকেটিভ নোটিফিকেশন আইজিওরও বেরিয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে। ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছিল হচ্ছে এমবিআই, মোটর ভেহিকল ইন্সপেক্টর। এছাড়া বেরিয়েছিল ক্লার্কশিপ, হ্যাঁ, এছাড়া বেরিয়েছিল ক্লার্কশিপ। সেগুলো সব কিন্তু 2025-এ অলরেডি পিএসসি ইন্ডিকেটিভ নোটিফিকেশন বের করে রেখেছিল। ফাইনাল নোটিফিকেশন কিন্তু বের করেনি, যেটা খুব শীঘ্রই বের হতে চলেছে। তার মানে কি, মোটর ভেহিকল ইন্সপেক্টর, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, ক্লার্কশিপ, এগুলোও তার মানে তোমাদের সামনে একটা সুযোগ চাকরি পাওয়ার। এছাড়াও আমাদের কাছে এরকমও খবর আছে, তোমরা জানো, যারা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়া ঘাটো, 6000 প্লাস পোস্টে রিক্রুটমেন্ট হতে চলেছে কোথায়? পঞ্চায়েতে, যেটা অনেক আগে একবার নোটিফিকেশন একটু বের করে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছিল, সে নতুন করে আবার সেটার রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন বেরোতে চলেছে পঞ্চায়েতে। পঞ্চায়েতের ক্লার্ক, পঞ্চায়েতের গ্রুপ ডি স্টাফ, পঞ্চায়েত সহায়ক, টাইপিং যে বিষয়গুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রেই পোস্টে কিন্তু পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হতে চলেছে। এছাড়াও আরো খবর আছে, যেটা কি পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে প্রায় 50K মানে 50,000 প্লাস রিক্রুটমেন্ট হতে চলেছে জুলাই আগস্টে, যার নোটিফিকেশন বেরোতে পারে, এইরকম খবর আমার রয়েছে। তাছাড়াও আরো একটা তোমাদের আমি খবর দেবো যে অলরেডি বেশ কিছু পরীক্ষা, মানে ওয়েস্ট বেঙ্গলের যেমন কলকাতা পুলিশের এসআই, ওয়েস্ট বেঙ্গলের এসআই, এগুলো কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে। যারা দিয়েছে অলরেডি তাদের ক্ষেত্রেও বলবো কিন্তু তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে, ঠিক আছে। আর তার সাথে কি বললাম, এই যে 50K 50,000 প্লাস রিক্রুটমেন্ট হতে চলেছে কোথায়? ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। শুধুমাত্র এই না, আরো কিছু নতুন পোস্ট ক্রিয়েট করার চিন্তা ভাবনা চলছে, এরকম আমরা জানি। সুতরাং আগামীতে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে রিক্রুটমেন্টের কিন্তু একটা হিউজ রিক্রুটমেন্টের সম্ভাবনা আসা কিন্তু আমরা দেখছি। যারা সরকারি চাকরি, যাদের লক্ষ্য, তারা এখনই ঝাঁপিয়ে পড়ো, ঠিক আছে, এখনই ঝাঁপিয়ে পড়ো এবং এই সুযোগগুলোকে কাজে লাগাও। তোমাদের যে কোনো রকমের গাইডেন্সের জন্য আমরা পাশে আছি আইলিপের পক্ষ থেকে। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক।